খড়গপুর বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনা। 16 নম্বর জাতীয় সড়কে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন এক ব্যক্তি। জানা গিয়েছে খড়গপুর থেকে ওড়িশার দিকে যাচ্ছিল গাড়িটি, আর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে কন্টেনার বোঝায় গাড়িতে ধাক্কা মারে সেই গাড়িটি। জখম হয়েছে গাড়ির মালিক। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খড়গপুর বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনা। 16 নম্বর জাতীয় সড়কে দুমড়ে মুচড়ে গেল গাড়ি। অ্যাক্সিডেন্ট ও চলতি গাড়ি পিছনে কন্টেনারের পিছনে এসে ও গাড়ি মারছে। গাড়িটা কোন দিক থেকে কোথায় যাচ্ছিল? ও যাচ্ছে উড়িষ্যা, চণ্ডীখল। আহত কতজন মতো হয়েছে? ওই একাই ছিল, নিজের গাড়ির ড্রাইভার, নিজের গাড়ির মালিক, ওই একাই ছিল। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে চলেছে ভারত। 41 বছর পরে আবারও এক ভারতীয় মহাকাশে পাড়ি দেবেন। রাকেশ শর্মার পরে শুভ্রাংশু শুক্লা 41 বছর পরে মহাকাশে পাড়ি দিচ্ছেন। ভারতের এই গগনযান মিশনকে সহায়তা করবে আকাশ গঙ্গা মিশন। তবে খারাপ আবহাওয়ার কারণেই কিন্তু উৎক্ষেপণের দিন পিছিয়ে গিয়েছে। 10ই জুন অর্থাৎ আজকে উৎক্ষেপণের দিনটি নির্ধারিত করা হয়েছিল, কিন্তু যেহেতু খারাপ আবহাওয়া রয়েছে সেই কারণেই উৎক্ষেপণ পিছিয়ে আগামীকাল অর্থাৎ 11ই জুন বুধবার রাখা হয়েছে। তবে সময় অপরিবর্তিতই থাকছে। বিকেল 4:30টার সময় মহাকাশযানটি রাকেশ শর্মার পরে আবারও এক ভারতীয় শুভ্রাংশু শুক্লা মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দেবে। আগামীকাল সেই উৎক্ষেপণের সময়, আগামীকালের দিকে প্রত্যেকে তাকিয়ে রয়েছে, গোটা দেশ তাকিয়ে রয়েছে। ক্যামেরায় সঞ্জয় নাইয়ের সঙ্গে লীনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। রিপাবলিক বাংলাকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাংলা ভাষা এটা তো আমাদের, আর নিজেদের ভাষা সংস্কৃতি নিয়ে গৌরবটা না রাখতে পারি তাহলে কি রাখবে? এই মুহূর্তে নিউটনকে নিয়ে গোষ্ঠীকন্দল, তৃণমূলের গোষ্ঠীকন্দল তুঙ্গে। একদিকে বিপ্লব দাস যে জানাচ্ছে তা দেবাশিস অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের নেতার, তার পরিবারের সদস্য বা তার পরিবারের সদস্যরা বাংলাদেশি, আবার একই সঙ্গে পাল্টা অভিযোগ উঠছে। এই মুহূর্তে বাংলাদেশ অনুপ্রবেশে তোলপাড় বাংলা। এই খবর ডিটেলস নিয়ে ফিরবো, তবে ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকবে।